ইংল্যান্ডের বিপক্ষে খুব বেশি ভালো খেলেছে বলা যাবে না। শেষ দিকে অ্যান্ড্রিকের গোলে জয় নিয়ে ছেড়েছিল মাঠ। পরের ম্যাচে স্পেনের সঙ্গে করা ড্রকে জয়ের মতো উদযাপন করেছে ব্রাজিলিয়ানরা। গত ম্যাচে মেক্সিকোর বিপক্ষে 96 মিনিটে অ্যান্ড্রিকের গোলে জয় পেয়েছে। বলা চলে কোনো ম্যাচে সহজ জয় তুলে নিতে পারেনি সেলেসাওরা। তবুও বলা হচ্ছিল ব্রাজিল নাকি ভয়ঙ্কর রূপে ফিরছে। তাদের সেই ভয়ঙ্কর রূপকে ভয় পায়নি যুক্তরাষ্ট্র। কোপা আমেরিকার স্বাগতিক দলটি শুরুতেই গোল পেয়ে যেতে পারত। দারুণ এক শটে গোলকিপার অ্যালিসনকে ঠিকই ফাঁকি দিয়ে দিয়েছিল। তবে ব্রাজিলের ভাগ্য ভালো যে বলটি আঘাত করে গোলবারের সাইড পোস্টে, ফলে সে দফায় বেঁচে যায় ব্রাজিল। তবে 17তম মিনিটে রাফিনহার দারুণ বলে গোল পোস্টে বল জড়ান নাম্বার 10 জার্সি পরা রদ্রিগো। গত ম্যাচে মাঠে নামেননি, এই ম্যাচে নেমে গোলও পেয়েছেন তিনি। তবে সেই গোলের লিড বেশি সময় ধরে রাখতে পারেনি ব্রাজিল। বিরতির আগেই বক্সের ঠিক সামনে ফাউল করে সেলেসাওরা, ফলে সেই ফ্রি কিক থেকে গোল করেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। ফলে 1-1 সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে এসেও একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুই দল, তবে গোল পায়নি কোনো দলই। দুই দলের গোলকিপারই ছিলেন দুর্দান্ত। বিশেষ করে দুর্দান্ত পারফরমেন্স উপহার দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার। সব মিলিয়ে 11টি সেভ করেন তিনি। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনকেও রাখতে হয় গুরুত্বপূর্ণ অবদান। বেশ কয়েকটি পাল্টা আক্রমণ অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি। ফ্লোরিডায় ম্যাচের 60% বেশি সময় ধরে ব্রাজিলের বলের নিয়ন্ত্রণ ছিল। 21টি শটের মধ্যে 10টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, তবে তাতে লাভ হয়নি। একটির বেশি গোল পায়নি ব্রাজিল। অপরদিকে যুক্তরাষ্ট্রের 12টি শটের ভেতর 7টি ছিল লক্ষ্যে। তারাও ওই এক গোল নিয়ে মাঠ ছেড়েছে। 1-1-এ অ্যালিসনের এক সেভে হার থেকে রক্ষা পেয়েছে ব্রাজিল। তবে এতে মোটেও স্বস্তি নিয়ে কোপা আমেরিকা খেলতে যাচ্ছে না সেলেসাওরা। আগামী 25শে জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করবে লাতিন আমেরিকার জায়ান্ট এই দলটি।